पुराण की, श्री कृष्ण देवपायन वेदव्यास जी की, श्री शुक मुनि की, सुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि षष्टि सहस्र निशबिंद की, कृष्ण कल इम ग्रुप की, उपस्थित समस्त सदस्य सदस्य बिंद की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम निताई गौर सीतानाथ हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम पंचम स्कंद प्रथम अध्याय प्रियव्रत चरित्र आरंभ। श्रीराज उवाच प्रियव्रतो भगवतो आत्मा रामं कतं मुने गृहे हरमतं यत् मूलं कर्म बंध पराभवः। परीक्षित महाराज सुखदेव के दंडवत प्रणाम करे बोलें, हे गुरुदेव, राजा प्रियव्रत तो एकनिष्ठ भगवत भक्त, तिनि आत्मनिष्ठ आत्माराम। अतएव तिनि केमन करे এই भगवत भजन छेड़े दिए तिनि विवाह करलेन, संसार करलेन, कर्म बंधने আকৃষ্ট হলেন। বড় আশ্চর্য কথা। এই বিষয়ে আপনি আমাকে বিস্তারিতভাবে বলুন, আমি আস্বাদন করতে চাই। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমরা এর আগে কয়েকদিন যাবৎ স্বয়ম্ভব মনুর পুত্র উত্তানপাদের বংশকথা আলোচনা করেছিলাম, আস্বাদন করেছিলাম। এখন আমি প্রিয়ব্রতের কথা বলবো, মনোযোগ দিয়ে শুনো। যদিও আমি একবার চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায়ের 7 নম্বর শ্লোকেতে প্রিয়ব্রতের কথা কিঞ্চিত আলোচনা করেছিলাম, তথাপিও তোমার অবগতির জন্য আরেকবার বলতেছি। এই যে প্রিয়ব্রত এবং উত্তানপাদ, এরা দুই ভাই ভগবান বিষ্ণুর অংশ হইতে জন্মগ্রহণ করেছিলেন। তাই তারা উভয়েই জগতের রক্ষা কার্য ব্যস্ত হইয়াছিলেন। প্রিয়ব্রত বড় ছিলেন আর উত্তানপাদ ছোট ছিলেন। কিন্তু দেবর্ষি নারদের কৃপায়, দেবর্ষি নারদের উপদেশ বাক্যে প্রিয়ব্রত অতি বাল্যকালেই আত্মতত্ত্ব লাভ করিয়াছিলেন এবং সদ্গুণ সম্পন্ন হওয়ার ফলে তিনি রাজ্য ত্যাগ করে বাল্য অবস্থাতেই গন্ধমাদম পর্বতে চলে যান এবং একটি অন্ধকার গুফার মধ্যে বসে তিনি হরিভজন শুরু করে দেন। তিনি বিবাহ করেন নাই, রাজ সিংহাসনেও বসেন নাই, যার ফলে উত্তানপাদকে রাজগদ্দিতে বসাতে হয়েছিল। ছোট ভাই ছিলেন উত্তানপাদ, তথাপি উত্তানপাদকে রাজগদ্দিতে বসাতে হয়েছিল। কিন্তু স্বয়ম্ভব মনু যখন দেখলেন যে উত্তানপাদের বংশ সমাপ্ত হয়ে গেছে, পৃথিবী পালন করার মতন আর উপযুক্ত শ্রেষ্ঠ কোনো রাজা নেই, তখন স্বয়ম্ভব মনু চিন্তা করলেন যে আমার পুত্র প্রিয়ব্রতকে এই গুফা থেকে ফিরিয়ে নিয়ে আসব। এই জন্য তিনি ওই অন্ধকারময় গুফাতে গিয়ে প্রবেশ করলেন গন্ধমাদব পর্বতে। ডাকলেন, হে পুত্র, হে পুত্র, তুমি ভিন্ন আর কেউ আমার বংশের মধ্যে জীবিত নেই। অতএব এখন তুমি ভজন থেকে উঠো, তপস্যা নিবৃত্ত দেও এবং গৃহে চলো। রাজগদ্দিতে বসো, রাজ্য পরিচালনা করো, বিবাহ করো, বংশ বৃদ্ধি করো, আমার বংশ রক্ষা করো। সুখদেব বলিলেন, হে পরীক্ষিত, প্রিয়ব্রত তখন ভজন থেকে উঠে এসে পিতাকে দণ্ডবত প্রণাম করলেন।
যদিও পিতার আজ্ঞা প্রত্যাখ্যানের যোগ্য নয়, তথাপিও তিনি হাতজোড় করে পিতার কাছে ক্ষমা চাইলেন যে আপনি আপনার বাক্য ফিরিয়ে নিন, আমার দ্বারা আপনার বাক্য পালন করা সম্ভব নয়। কেননা সেই সময়ে ভগবান বাসুদেবেতেই তাহার নিরন্তর মন বিরাজ ছিল। সংসারের প্রতি তিনি একেবারে উদাসীন ছিলেন। দেহের সকল ইন্দ্রিয় ভগবত সেবায় তখন তার যুক্ত ছিল। তাই তিনি চিন্তা করলেন, ভগবানের সেবা ছেড়ে দিয়ে আমি গৃহে গিয়ে রাজ্য যদি গ্রহণ করি, আমি যদি বিবাহ করি, আমি যদি সন্তান উৎপাদন করি, তাহলে আমার এই ভজনের অধঃপতন হয়ে যাব, আমি আত্মার অধঃপতন হবে, আমি নিম্নগামী হব। তাই তিনি পিতার বাক্য স্বীকার করতে রাজি হলেন না। কেননা গৃহে থাকিলে ঈশ্বরের প্রতি শুদ্ধ ভক্তি আসবে না। বিভিন্ন জনের বিভিন্ন রকম কথাবার্তা, সংসারের মধ্যে সর্বদা আপদ বিপদ লেগেই থাকে, অনুকূল প্রতিকূল ঢেউ সবসময় চলতে থাকে, যার ফলে মন একাগ্রস্ত হয় না। একান্ত স্থানে বসে যেভাবে পরমাত্মার সাক্ষাৎ লাভ হয়, আরাধনা করা যায়, গৃহস্থ আশ্রমে বসে সেই রকম সম্ভব হবে না হরিভজন। তাই তিনি মানা করলেন। স্বয়ংভূ মনু তখন মনে মনে দেবর্ষি নারদকে স্মরণ করলেন। মুহূর্তের মধ্যে দেবর্ষি নারদ সেই গুফার মধ্যে এসে উপস্থিত। প্রিয়ব্রত নিজ গুরুদেবকে আসছেন দেখিয়া তাড়াতাড়ি আসন থেকে উঠে গিয়ে তিনি আবার প্রণাম করলেন। দেবর্ষি নারদ তখন বললেন, হে পুত্র, হে বৎস, তুমি রাজ্যভার গ্রহণ করো, দ্বার পরিগ্রহ করো। প্রিয়ব্রত বললেন, হে গুরুদেব, আমি ভগবানের চরণে শরীর এবং মন অর্পিত করিয়া দিয়াছি। এখন যদি পুনরায় রাজ্য স্ত্রীপুত্রতে আসক্ত হই, তবে কি আমি শেষ জীবনে ভগবান পাদপদ্ম লাভ করতে পারবো? আমার তো সন্দেহ হচ্ছে যে এই বিষয়রূপী গর্তেতে যদি একবার পড়া যায়, তাহলে ওখান থেকে বেরিয়ে এসে ভগবান পাদপদ্ম লাভ করা বড়ই মুশকিল। এই জন্য আমার মনে বড় ভয় হচ্ছে। অতএব আপনি কৃপা করে বলুন আমার এখন কি করা উচিত, যেহেতু আপনি আমার গুরুদেব। ব্রহ্মা তখন এই দেবর্ষি নারদ তখন ব্রহ্মাকে স্মরণ করলেন। যেই মাত্র স্মরণ করলেন, ব্রহ্মা এই মাত্র গুফাতে এসে উপস্থিত হয়ে গেলেন। তখন দেবর্ষি নারদ, প্রিয়ব্রত আর স্বয়ংভূ মনু তিনজন গিয়ে ব্রহ্মাকে দণ্ডবত প্রণাম করলেন। পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করলেন, আসনে বসালেন। ব্রহ্মা তখন হাসতে হাসতে বলছেন, হে বৎস, তুমি আমার বাক্য সাবধান হয়ে শ্রবণ করো। দেখো, আমি ব্রহ্মা, শিব, তোমার পিতা মনু, দেবর্ষি নারদ, আমরা সকলেই স্বতন্ত্রভাবে কিছু করতে পারি না। আমরা সকলেই ভগবান বিষ্ণুর আজ্ঞা বহন করিতেছি। প্রারব্ধ কর্ম সকলকেই ভোগ করতে হবে। আমিও পরমাত্মার আজ্ঞাতে ওই প্রারব্ধ কর্মই ভোগ করে যাচ্ছি। আমার তো এত সৃষ্টিকার্য করার ইচ্ছা ছিল না, তথাপিও আমি একের পর এক পৃথিবীতে কত কিছু সৃষ্টি করেছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও প্রারব্ধ কর্ম অনুসারে তা আমাকে করতে হচ্ছে। তোমার জন্য এখন বনে একান্ত স্থানে আর থাকার দরকার নেই। সাবধান হয়ে থাকাটাই হলো আবশ্যক। ইন্দ্রিয়কে জয় করো। জিতেন্দ্রীয় ব্যক্তি যারা, তারা ঘরে বসেও ঈশ্বর আরাধনা করে ঈশ্বরকে লাভ করতে পারে। আর যারা জিতেন্দ্রীয় নয়, মানে ইন্দ্রিয়কে যারা জয় করতে পারে নাই, তারা বনে গিয়েও ভজন করতে করে ভগবান পাদপদ্ম লাভ করতে পারে না। এইভাবে আমরা বহু দৃষ্টান্ত উদাহরণ পেয়েছি। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, স্ত্রী পুত্র রাজ্য ত্যাগ করে রাজর্ষি ভরত বনে গিয়েছিলেন।
কিন্তু সেখানে গিয়েও তিনি একটি হরিণ শিশুর মোহেতে মোহিত হয়ে গেলেন। আর এই হরিণ শিশুর চিন্তা করতে করতে গিয়ে তিনি শেষ পর্যন্ত হরিণ জন্মই লাভ করলেন, ভগবান পদপদ্ম সেই জীবনে লাভ হলো না। তাহলে দেখো তো প্রারব্ধ কর্ম কিরকম বস্তু, যা সংসারের মধ্যে আবদ্ধ করে ফেলে, যা অধঃপতন হয়ে গেল। আবার বিপরীতভাবে যদি আমরা বিচার করি, প্রহ্লাদ তো দৈত্য বংশে জন্মগ্রহণ করেছে, দৈত্য বালকদের সাথে থেকে তিনি ধীরে ধীরে বড় হচ্ছিলেন। এই দৈত্যগণ তাকে কত দুঃখ দিয়েছিল, কতই না কষ্টে দিয়েছিল, তথাপিও তিনি গৃহ বসেই ভজন করে ভগবানকে পেলেন। সুতরাং আসল কথা হলো কি? ভক্তি, প্রেম ভক্তিটা লাভ করাই হলো আসল কথা। ভগবান সবার জন্যই আছেন, তিনি গৃহস্থদের জন্য আছেন, আবার ত্যাগী সন্ন্যাসীদের জন্য আছেন। এমন কোনো কথা নয় যে গৃহস্থ আশ্রম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করলেই ভগবানকে পাওয়া যাবে। পবিত্র আর সদাচার পালনটাই হলো জীবের মুখ্য বস্তু। জীব যদি সদাচার এবং পবিত্রতা পালন করে, ভজন করে, তাহলে ঘরে বসেও সে ভগবানকে পাইবে। অতএব ঘরের পরিবেশটা ভক্তির অনুকূল হওয়া চাই। ভক্তির প্রতিকূল যদি হয় তাহলে বিপদ। কারণ সবাই তো আর প্রহ্লাদের মতো নয়। যদিও ভক্তির প্রতিকূল প্রহ্লাদের ছিল, তা সত্ত্বেও তিনি ঘরে বসে ভজন করে ভগবানকে পেয়েছিলেন, সকলের দ্বারা সম্ভব নয়। তাই ভজন করতে গেলে প্রথমে আমাদের পরিবারকে ভজনের অনুকূল করতে হবে, সবাইকে কৃষ্ণ নামে দীক্ষিত করাতে হবে, সবাইকে প্রসাদ বুঝি করাতে হবে, তাহলে আর কোনো কষ্ট হবে না। তাই প্রতিকূল প্রয়োজন, অনুকূল প্রয়োজন। সুতরাং দেখা গেল মানব জীবনের প্রধান লক্ষ্য হয়েছে ভগবানে প্রেম ভক্তি লাভ করা। মানুষ যেখানেই যাক না কেন, পঞ্চ বিষয় তার সাথে সাথে যায়। ইয় সটৌ সপত্নান বিজিগীয় সে মানে। প্রত্যেকটি মানবের জীবনে 6টি চূড় ভিতরে ঢুকে আছে। এই 6টি চূড় হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টাকে যিনি বশে আনতে পেরেছেন, তিনার জন্য গৃহস্থ আশ্রমেও কোনো বাধা নেই। আর যে ব্যক্তি এই 6টি রিপুকে বশ করতে পারে নাই, সে বনে গিয়ে তপস্যা করলেও কোনো লাভ নেই। হে পুত্র, গৃহস্থ আশ্রম হলো একটি দুর্গ স্বরূপ। রাজারা যেমন দুর্গ থেকে শত্রুদেরকে জয় করে, ঠিক তেমনি ভাবে গৃহস্থ আশ্রমে প্রবেশ করে কামাদি ইন্দ্রিয়গুলাকে জয় করা যায়। প্রত্যেকটা প্রাণীর কর্তব্য যে প্রবৃত্তি মার্গকে উত্তম ভাবে বিচার করে তার থেকে নিবৃত্তি মার্গেতে যাওয়া। আর নিবৃত্তি মার্গে গেলে পরে কাম, ক্রোধাদি 6 শত্রুকে জয় করা যাবে। যতদিন প্রবৃত্তি মার্গে থাকা যাবে ততদিন কামকুদকে জয় করা যায় না। তাই কামকুদকে জয় করতে গেলে নিবৃত্তি মার্গ আমাদেরকে আশ্রয় করিতে হইবে। যদি জীবনে সুখী হতে চাও, তবে তুমি 40 বৎসর পর্যন্ত সংসারে অবস্থান করবে, তারপর ধীরে ধীরে ইন্দ্রিয় ভোগ ত্যাগ করবে, তারপরে তুমি সংসার ত্যাগ করে বনে গিয়ে হরির ভজন করবে। এই 6 শত্রুটিকে তোমাকে দমন যদি না করো, তাহলে তারা বনে গেলে পরেও তোমাকে বিচলিত করবে। তাই বলছি, হে পুত্র, তুমি বিবাহ করো,
কারণ বিবাহ বিনা বিকার বাসনা নষ্ট হয় না। সুতরাং কিছু সময়ের জন্য তুমি সংসারে প্রবেশ করে সংসার সুখ উপভোগ করো, পশ্চাৎ তুমি পরমাত্মার ধ্যানে মগ্ন হবে। আমি আশীর্বাদ করতেছি, আর আমারই আদেশটি তুমি ভগবান বিষ্ণুর আদেশ বলিয়াই মনে করিও। বৃদ্ধ অবস্থায় তুমি ভগবান পাদপদ্ম লাভ করতে পারবে ভজনের দ্বারা। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, প্রিয়ব্রত তখন পিতামহ ব্রহ্মার আদেশ স্বীকার করিয়া লইলেন। স্বয়ংভূ মনু অত্যন্ত প্রসন্ন হইলেন। দেবর্ষি নারদ এবং ব্রহ্মা তারা ব্রহ্মলোকে চলে গেলেন। অতঃপর প্রিয়ব্রত রাজ্যে ফিরে আসলেন এবং বিশ্বকর্মার কন্যা মহিষ্মতিকে বিবাহ করলেন। তার গর্ভে 10টি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান উৎপাদন করলেন। পুত্রদের নাম ছিল আগ্নিদ্র, ইন্দ্রজিহ্ব, যজ্ঞবাহু, মহাবীর, হিরণ্যরেতা, ঘৃতাপিষ্ট, সুবর্ণ, মেধাতিথি, বিতিহুত্র ও কবি। এই 10 জন পুত্রের মধ্যে 3 জন পুত্র সন্ন্যাস গ্রহণ করিয়া তারা হরিভজনের জন্য চলে গিয়েছিলেন। 60টি পুত্র গৃহে ছিল, তারা পিতার সহিত রাজ্য কার্যে নিযুক্ত ছিলেন, রাজ্য শাসন কার্য দেখাশোনার করতেন। এবং সবশেষে যে কনিষ্ঠ কন্যা সন্তান হয়েছিল তার নাম হলো ঊর্জস্বতী। অতঃপর প্রিয়ব্রত কি করলেন, আরও একটি বিবাহ করেছিলেন এবং সেই পত্নীতে তিনি 3টি পুত্র উৎপাদন করেছিলেন, উত্তম, তামস, বৈরত। এই 3 পুত্র 3 মন্বন্তরের অধিপতি হয়েছিলেন। যেমন তৃতীয় মনু হলেন উত্তম, চতুর্থ মনু হয়েছিলেন তামস এবং পঞ্চম মনু হয়েছিলেন বৈরত। এইভাবে আমরা দেখতে পাই। এই প্রিয়ব্রত সবথেকে বেশি কাল রাজত্ব করেছিলেন, জীবিত ছিলেন। এই প্রিয়ব্রত 11 অর্বুদ বৎসর পর্যন্ত রাজত্ব করেছিলেন। 11 অর্বুদ শব্দের অর্থ হল 110 কোটি বৎসর। তিনি হরিভজনের দ্বারা, তপস্যার দ্বারা এমনই পরমায়ু লাভ করেছিলেন যে 110 কোটি বৎসর পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন, প্রজা পালন করেছিলেন। একদা প্রিয়ব্রত লক্ষ্য করলেন যে সুমেরু পর্বতের অপর প্রান্তে যখন সূর্য গমন করছেন তখন পৃথিবীর অর্ধভাগটা অন্ধকার হয়ে যায়, আর সেই অন্ধকারকে মানুষ রাত্রি বলিয়া থাকেন। ভগবত উপাসনার হেতু তিনার শরীরে অলৌকিক শক্তি, অলৌকিক প্রতিভা ছিল। তাই রাজা প্রিয়ব্রত চিন্তা করলেন, এই রাত্রিকে আমি দিন করে দিব। এইরকম মনে করিয়া সূর্যর যেরকম রথ সেই রকম বেগশালী একখানা রথ তৈরি করালেন বিশ্বকর্মাকে দিয়ে, এবং সেই রথের মধ্যে তিনি আরোহণ করলেন। দ্বিতীয় সূর্যের মতন সূর্যদেবের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইতেন। অর্থাৎ সূর্য যখন অস্তাচলে আমাদের গমন করছেন তখন তিনি উদয়াচলে আরোহণ করিয়া আলো দিতে থাকেন, এবং সূর্যের উদয়াচলে তিনি তখন অস্তাচলে গমন করিতেন। এইভাবে একবার নয়, দুবার নয়, 7 বার মেরুকে প্রদক্ষিণ করেছিলেন। প্রিয়ব্রত এইরূপ করিতে থাকিলে ব্রহ্মা তখন এসে উপস্থিত হলেন, হয়ে বাধা দিলেন, হে বৎস, তোমার এই রূপ করার কোনো অধিকার নাই, তুমি এই কার্য থেকে বিরত হও। তুমি যতই সাধন ভজন করে সিদ্ধি লাভ করো না কেন, তোমাকে এই কাজ থেকে বিরত হতে হবে। তখন তিনি সেই কাজ থেকে বিরত হলেন। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, প্রিয়ব্রত ব্রহ্মার আদেশে
এই কাজ থেকে নিবৃত্ত হলেন, কিন্তু প্রিয়ব্রতের রথের যে চাকা, এই রথের চাকার যে গর্ত হয়েছিল, ইহাতে সপ্ত সমুদ্র রূপে পরিণত হয়েছিল। আর সপ্ত সমুদ্রের মধ্যে সপ্ত দ্বীপা পৃথিবীকে 7টি দ্বীপে তখন বিভক্ত হয়ে যান। যে সমস্ত দ্বীপের নাম জম্বুদ্বীপ, পল্কদ্বীপ, শালমলী দ্বীপ, কুশদ্বীপ, পঞ্চদ্বীপ, কাঁসদ্বীপ, শাকদ্বীপ এবং পুষ্কর দ্বীপ নামে জানা যায়। তাহলে আমাদের এই পৃথিবীটা 7টি দ্বীপের দ্বারা কোথায় গেল 7টি দ্বীপের দ্বারা তখন বোঝা গেল যে বিভক্ত হয়ে গেল। আর এই 7টি দ্বীপের দ্বারা বিভক্ত হওয়ার পরে এই সপ্তদ্বীপা পৃথিবী হয়ে গেলেন। আমরা এইভাবে সপ্তদ্বীপা পৃথিবীর কথা জানতে পারলাম। কিন্তু শ্রীকৃষ্ণ সারাবলী গ্রন্থেতে সেটা একটু অন্যরকমভাবে বর্ণন করা আছে। তো সেখানে কি লেখা আছে? বলছেন যে বরাহ ভগবান যখন পৃথিবীকে রসাতল থেকে নিয়ে আসছিলেন এবং জলের উপরে স্থাপন করেছিলেন, তাহা দেখিয়া স্বয়ংভুব মনু রথে চড়ে পৃথিবীকে 7বার প্রদক্ষিণ করেন। তাহাতে মনুর রথের চাকাতে 7 সমুদ্র তৈরি হয়েছিল। তো এইভাবে বিভিন্ন গ্রন্থতেও আমরা বিভিন্ন রকম সিদ্ধান্ত দেখতে পাই। কিন্তু শাস্ত্র অনুসারে আমরা আরও কিছু প্রমাণ পেয়েছি। কিন্তু ভাগবতের সিদ্ধান্ত অনুসারে আমরা এটাই পেলাম যে স্বয়ংভুব মনুর পুত্র প্রিয়ব্রতের রথের চাকার দ্বারাই এই 7 সমুদ্র উৎপন্ন হয়েছে। কোনো কোনো পুরাণে বা কোনো কোনো পণ্ডিতের মুখে আমরা শুনতে পাই বা আমরা দেখতে পাই, বিভিন্ন পুরাণে আলোচনা করা আছে একটু অন্যভাবে। সেই কথাটাও আমরা আলোচনা করব, কারণ কোন কল্পে কোন মন্বন্তরে কিভাবে হয়েছে তো বলা যাচ্ছে না। তবুও সবগুলো সিদ্ধান্তের কথাই আমরা এখানে আলোচনা করতেছি। বলছেন গোলকধামে চন্দ্রশেখরের কন্যা বিরজা শ্রীকৃষ্ণের নিত্যসিদ্ধি পরিকর ছিলেন। বিরজা বাল্যকালে তিনি শ্রী ভগবানের সহিত পরক্রিয়াতে লিপ্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি সঙ্গিনী হয়েছিলেন, যার ফলে শ্রীকৃষ্ণ ঔরসে বিরজা গর্ভবতী হয়েছিলেন এবং বিরজার গর্ভে 7টি সন্তান উৎপন্ন হয়েছিল। একদিন বিরজা নির্জন স্থানে শ্রী গোবিন্দর সহিত বিহার করিতেছেন। এমন সময় হঠাৎ বিরজার সবথেকে ছোট পুত্র কাঁদতে 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 বিরজার নিকট এসে উপস্থিত হয়েছিল। মা মা, আমাকে বিনা দোষে আমার বড় ভাইরা আমাকে মেরেছে। তখন বিরজা বড় ক্রুদ্ধ হলো। তিনি অভিসম্পাত দিলেন, তোমরা আমার কৃষ্ণ সেবার বিঘ্ন করলে, তাই আমি তোমাদেরকে অভিসম্পাত দিলাম। যাও, তোমরা সমুদ্র হয়ে যাও, দ্রবময় জল হয়ে যাও। তো এইভাবে যখন বললেন যে তোমরা সমুদ্র হয়ে যাও, দ্রবময় জল হয়ে যাও, সেই কারণে তারা সপ্ত সমুদ্র হয়েছিলেন। এই কথাও আমরা জানতে পেরেছি। তাই বিরজার 7 পুত্র 7 সমুদ্র হয়েছিলেন। সবথেকে ছোট ছেলে বেশি দোষ করেছিল বলে সে লবণ সমুদ্র হয়েছিল, তাই ক্ষার সমুদ্র বা লবণ সমুদ্র বলা হয়। তারপরে হলো ইক্কু রস সমুদ্র, তারপরে হলো সুরা সমুদ্র, তারপরে ঘৃত সমুদ্র, তারপরে দুগ্ধ সমুদ্র, তারপরে দধি সমুদ্র, তারপরে শুদ্ধ জল সমুদ্রের কথা আমরা জানতে পেরেছি। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, অতঃপর প্রিয়ব্রত নিজ কন্যা ঊর্জস্বমতীকে শুক্রাচার্যের সহিত বিবাহ দিয়েছিলেন, যাহা হইতে দেবযানী জন্মগ্রহণ করেছিলেন। এবং সেই দেবযানী রাজা যযাতিকে বিবাহ করিয়া
তিনি বংশ বিস্তার করেছিলেন, সেই কথা আমরা নবম স্কন্ধে যাওয়ার পরে আলোচনা করব, যে যজাতির বংশে যদু এবং যদু বংশে ভগবান শ্রীকৃষ্ণ উৎপন্ন হয়েছিলেন। এখন আমরা প্রিয়ব্রতের চরিত্র কথাই আলোচনা করিব।